মহাবালেশ্বর ঘুরতে যাবো। জলের কতটা আওয়াজে শুনতে পারবে জানি না। কি বলে এলিফ্যান্ট হেড এলিফ্যান্ট হেড। এখানে আছে ভাত। রীতিমতো থেকে ব্লগটা শুরু করছি। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর এই যে আমাদের লোকেশন, এখানে পাহাড়, আর এটা হচ্ছে স্ট্রবেরি গার্ডেন, আর এটা হচ্ছে মেইন রোড। এই যে রুম, সকালবেলা চান করে রেডি হয়ে নিয়েছি পুরোপুরি। এখন আমরা মহাবালেশ্বর ঘুরতে যাব। আর আমরা আজকে নিজেদের গাড়িতে যাচ্ছি না, এখানে ক্যাব বুক করেছি। ক্যাব তো না, ট্যাক্সি বুক করেছি। তো 2500 টাকা নিয়েছে আজকে আমাদের সারা দিনের জার্নিতে। তো পুরো রেডি হয়ে গেছে, ড্রাইভারও চলে এসেছে। এখন ব্রেকফাস্ট করবো আর বেরোবো। এখানে অভিকের আলু পরোটা, আর মাও নিয়েছে ব্রেকফাস্টে আলু পরোটা। এই যে চলে এসেছে আমার উপমা। Losing time, I'm fading fast. I just wanna make it. ये है भैया। भैया हम लोगों को आज महाबलेश्वर घुमाएंगे। कहाँ कहाँ घुमाएंगे भैया? महाबलेश्वर 1 नंबर 2 नंबर 3 नंबर। 1 नंबर 2 नंबर। Last, try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and এখন আমরা যাচ্ছি কি বলে এখানে 15 পয়েন্টস বোধহয়। তো সেই 15 पॉइंट्स है ना? कितना पॉइंट्स है? कितना पॉइंट्स है इधर? 18 ओ 18 পয়েন্টস আছে মহাবালেশ্বরে। তো সেগুলো জাস্ট দেখতে আমরা বেরোলাম। এই জাস্ট শুরু করলাম, এখনো প্রথম পয়েন্টের দিকে যাচ্ছি। আমরা এই পৌঁছালাম লিংমালা ওয়াটারফল। লিংমালা ওয়াটারফল এখানে একটা ছোট্ট দেখতে পাবে কিনা, একটা জিপ লাইনও আছে। জানি না কত নেবে, জিজ্ঞেস করার হিম্মত নেই। করবো না, জিজ্ঞেস করবো না, এখন খালি ওয়াটারফল দেখতে যাচ্ছি। এটা প্রথম পয়েন্টে লিংমালা ওয়াটারফল। take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. জলের কতটা আওয়াজে শুনতে পারবে জানি না, তাও চিৎকার করে করে বলছি। লিংমালা ওয়াটারফল এখান থেকে 500 মিটার মতো ডিস্টেন্স। আর বললো ওখানে বর্ষা তো নেই, তো জলটাও মোটামুটি কম দেখতে পারবো। তাই এতটা হেঁটে আর যাচ্ছি না, কাছে এই ওয়াটারফলের মজা নিয়ে নিচ্ছি। দারুণ ভিউ, দারুণ সুন্দর জায়গা, ন্যাচারাল পুরো এই জায়গাটা। আর সত্যি কথা বলতে এখানে ছেড়ে উঠতে ইচ্ছে করছে না, মানে প্রথম স্পট ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। খুব ভালো লাগছে। Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back. এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে। এখানে ওই ডার্টবোর্ড, আর এখানে আছে বোলিং গেম। Take me back to an age when the world felt small. Way back before we. আমরা নিজেদের সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছে গেছি। পেছনে ভিউটা অপূর্ব লাগছে, কিন্তু আজকে একটু ফগ, গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল বলে আজকে একটু ফগই আছে। আর এই সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে এলিফ্যান্ট, কি বলে এলিফ্যান্ট হেড। এলিফ্যান্ট হেড আমি জানি না কতটা দেখতে পাচ্ছ, ওই দিকটা একটু জুম কর, ওই জায়গাতে এদিক থেকে নে। এটা হচ্ছে হাতির মাথার মতন রয়েছে পুরো। এই জায়গাটার পয়েন্টটার নাম হচ্ছে এলিফ্যান্ট পয়েন্ট। এদিক থেকে নে, ভালো করে আসবে। এই এলিফ্যান্ট, ওয়াও, একদম এলিফ্যান্টের মতোই লাগছে দেখতে। এই যে এখানে একটা বাইক দেখতে পেলাম রাখা আছে। 1 2 3 4 5 6 7 জন বসার। যদি আমি ঠিক মনে করছি অজয় দেবগনের কমেডি মুভি গোলমাল 3 বা 2 কিছুতে এটা ইউজ হয়েছিল। এই যে এখানে লেখাও আছে গোলমাল বাইক পার পারসন 20 টাকা করে চার্জ ফটো তোলার। এই যে আরেকজন বসে গেছে। ওই যে ওখানে অভিকে জায়গা রেখেছি, এখানে আমি অভিক এখানে একা, আমি এখানে একা, আমাদের দুজনকে কেউ তুলে দেওয়ার লোক নেই। কালকে তোমরা দেখেছিলে না একটা লেকে গেছিলাম, সেই লেকটার নামটা মনে ছিল না। সেই লেকের নাম হচ্ছে ভিনা লেক। এই যেখানে দেয়া রয়েছে, এই লেকটাই কালকে গেছিলাম, ভিনা লেক। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. দারুণ ভিউ। আমরা একদম পাহাড়ের টপ থেকে দাঁড়িয়ে চারিদিকটা দেখতে পাচ্ছি। এত সুন্দর লাগছে এখানে দেখতে, মানে কোন দিকে তাকাবো, যেই দিকে তাকাচ্ছি সেই দিকের দৃশ্যই দারুণ সুন্দর। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the
এখানে 3 ইডিয়েটের যে ওই পিছনের যে শুটিংটা আছে না, সেটা এখানে এই দেখো এখানে দেয়া রয়েছে 3 ইডিয়েট ভিউ। এই দেখো 3 ইডিয়টস। ওই দিকটা কিডস পয়েন্ট আর ঠিক এই দিকে আছে ইকো পয়েন্ট। ইকো পয়েন্টে বলে এখানে পাহাড়ে তুমি যত জোরে চিৎকার করবে তোমার ভয়েস রিটার্ন করবে, মানে ইকো হবে ভয়েসে, সেই কারণে এই জায়গাটার নাম ইকো পয়েন্ট। কেউ এখানে কোনো চিৎকার করছে না, এর জন্য আমরাও লজ্জায় আর চিৎকার করছি না, সবাই এখানে ফটো তুলতেই ব্যস্ত। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. এই যে স্ট্রবেরি গার্ডেন, আর এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। একদম ফ্রেশ ফ্রেশ স্ট্রবেরি এখানে দিয়ে বানিয়ে দেয় সব কিছু। আমরা এখন 3টে পয়েন্ট ঘুরে আসলাম। 3টে পয়েন্ট, কেটস পয়েন্ট, ইকো পয়েন্ট আর এলিফেন্ট পয়েন্ট। এই 3টে পয়েন্ট থেকে ঘুরে আসার সময় বেশ হালকা হালকা খিদে পাচ্ছিল। তো এখানে আমাদের ড্রাইভার একটা ছোট্ট রেস্টুরেন্টে দাঁড়ালো। তো রেস্টুরেন্টে ঢুকলাম তো দেখতে পেলাম ওনারা বললো যে আমাদের এটা নিজস্ব গার্ডেন স্ট্রবেরির। এই দেখো সেই গার্ডেনে আমরা এখন দাঁড়িয়ে আছি। যখন আগে দেখিনি স্ট্রবেরি গাছ এত সুন্দর হয়, শুনলাম খুবই ছোট সাইজের হয়। এই যে সাইজ দেখছো এই সাইজেরই গাছগুলো হবে, এর চেয়ে বেশি আর বড় হবে না, এর মধ্যেই স্ট্রবেরি হওয়া শুরু হবে। আর একটা ভালো জিনিস দেখাই, এই দেখো এইটা হচ্ছে স্ট্রবেরি ফুল, আর নিচে দেখতে পাচ্ছ, ধরবো না এখন, নিচে ফল হবে মনে হচ্ছে। আর এই যে এইখানে স্ট্রবেরিটা হয়ে রয়েছে, এইটাই যদি একটু মানে লেটে লেটে আসতাম, কালার আসতো আর খুব ভালো লাগতো। এরকম লাল লাল পুরো ভর্তি গার্ডেনে, মানে মজাই চলে আসতো, এত সুন্দর। ও ওখানে অনেকগুলো আছে, দাঁড়াও দাঁড়াও, আরো দেখতে পেয়েছি, দেখাচ্ছি। এই দেখো, হাতটা এদিকে রাখছি, ফোকাস হবে ভালো। হ্যাঁ কত স্ট্রবেরি, খুব ইচ্ছে করছে যে লাল লাল স্ট্রবেরি সমেত বাগান দেখতে। যদি এর পরে কখনো সম্ভব হয় তাহলে অবশ্যই আসবো। এই যে আমাদের চলে এসছে, क्या है ये? স্ট্রবেরি উইথ ক্রিম। মহাবালেশ্বরের ফেমাস হচ্ছে স্ট্রবেরি উইথ ক্রিম, তো আমরা সেটাই এখন ট্রাই করব। 3টে স্পুন নিয়ে নিয়েছি আর 2টো নিয়েছি 3জনের জন্য। আমরা এখন যাচ্ছি পঞ্চগঙ্গা আর শিবের টেম্পলটা দেখতে। তো এই যে রাস্তাটা আছে, রাস্তাটা দিয়ে উঠতে গেলে এইরকম সুন্দর সুন্দর দোকান পড়ে পুরো, আর ওই ভেতরে মন্দিরটা আছে। এই যে এটা এন্ট্রেন্স পঞ্চগঙ্গা মন্দিরের, এটা দিয়ে যাবো। এখানে বলে নাকি 5টা কোন নদীর সমাগম হয়েছে, দেখে বলছি, এখন মনে আসছে না। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, তোমরা যদি পুজো দিতে চাও এখান থেকে এরকম জিনিসপত্র নিয়ে পুজো দিতে পারো। दीदी ये कौन कौन सा नदी है अंदर? 5 क्या क्या है? कृष्णा, मेघना, कोयना, सावित्री, गायत्री, 5 नदी। আচ্ছা, এখানে ফটোগ্রাফি বারণ আছে, আমি যদি পারি তো নেব, না পারলে কিন্তু আমি নিতে পারবো না কোনো ফটো। এখান থেকে 2টো বোতল নিয়ে নিলাম জল নেওয়ার জন্য। দেখা হয়ে গেল নদীগুলো, ভিতরে তো বেশি ভিডিও ক্লিপিং করতে পারলাম না, তাই দেখাতে পারলাম না। 5টা নদীর মুখ রয়েছে, সেখান থেকে ওই যে গরুর মুখটা দেখলে, সেই গরুর মুখ থেকে জল বেরোচ্ছে, ওখান থেকে আমরাও জল নিয়ে নিয়েছি। আর বলা হয় যে ভাগীরথী নদী 12 বছরে আর সরস্বতী নদী 7 বছরে এসে এখানে মিলন হয়। ভাল লাগলো জায়গাটা। এখানে মাম্পি দেখতে পাচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্ডি পাওয়া যাচ্ছে, আলাদা আলাদা ফ্লেভার, কিউই, কোকোনাট, পান, কফি। দাম বললো 250 গ্রাম 50 টাকা। এরকম প্যাকেটও বানানো আছে, কিন্তু তুমি চাইলে নিজের থেকেও তুমি চয়েস করতে পারো। সেটাই এখন মাম্পি করছে, এখানে নিজের মতন করে চয়েস করে বানাচ্ছে। পঞ্চগঙ্গা দেখে এখন আমরা যাব মহাবালেশ্বরের মেন মন্দির। আর বাংলায় মহাবালেশ্বর, হিন্দিতে হচ্ছে মহাবালেশ্বর। মহাবালেশ্বরের কথাটা কিন্তু বড় একটা মিনিং আছে। মহা কথাটার অর্থ হচ্ছে মহান, ওয়াল কথাটার হচ্ছে শক্তি, আর ঈশ্বর মানে হচ্ছে ঈশ্বর, সর্বশক্তিমান যে ঈশ্বর সে হচ্ছে মহাবালেশ্বর, মানে শিব ঠাকুর।
এখানে হচ্ছে জুতো রাখার জায়গা, আর এটা হচ্ছে মন্দির। এই যে মন্দিরটা এরকম সাজানো, ভেতরে এরকম সুন্দর সাজানো আছে। এইটা হচ্ছে শিব ঠাকুরের পুরো মন্দিরটা, আর এই ভেতরে হচ্ছে শিব ঠাকুরের যে স্তম্ভটা, সেটা মেন যে এখানে শিব ঠাকুরের মন্দির, সেটা আমরা এই দর্শন করে আসলাম। ওখানে খুব স্ট্রিক্টলি যে ফটো তোলা যাবে না। আর এখানে ঠাকুর কিন্তু শিবলিঙ্গ না, এখানে ঠাকুর হচ্ছে রুদ্রাক্ষ, পুরো মানে পাথরে ছোট ছোট যে রুদ্রাক্ষর একটা আকার হয় না, পুরো সেম ঠাকুর। আর ভিতরে গিয়ে প্রসাদও পেয়েছি, প্রসাদ সবার জন্য আছে। খুব ভালো লাগলো। কম করে 2 ঘন্টা মতো আমরা লাইনে দাঁড়ালাম এখানে। এখানে এখন 3টে বেজে গেছে, 3টে তো, হ্যাঁ 3টে বেজে গেছে। এবার গিয়ে কোথাও লাঞ্চ করি। আমরা যে অর্ডার দিয়েছি তার মধ্যে একটা ডিশ দিয়ে গেল, এটা হচ্ছে ভেজ পোলাও আর এর সাথে রায়তা। এটা হচ্ছে আমার পিওর মহারাষ্ট্রিয়ান থালি। এখানে আছে ভাত, রুটি, পাঁপড়, এদিকে আচার, এটা কি একটা চাটনি, এটা রায়তা, এখানে আছে মটকি, এটা একটা সবজি, এটা হচ্ছে ডাল, গোলাপ জামুন, আর এর সাথে দিয়েছে ছাঁচ। এর জন্য রুটি, এটা মিক্স ভেজ, আর এখানে আছে ডাল। এই ডালটা কিন্তু ওই ব্যাপারই, হ্যাঁ এতটাই। এখানে অনেক জায়গা আছে, আর এরই সামনে আছে গণেশ ঠাকুরের মন্দির। আমরা সম্ভবত আর কোথাও যাব না, আমরা এরপরে সানসেট পয়েন্টেই যাব, আর এটাই মনে হচ্ছে লাস্ট দর্শন। আমরা এখানে গণেশ বাবা মন্দিরের পাশ দিয়ে উপরে যাচ্ছি। কি বললো পয়েন্টটার নাম? ভুলে গেছি। প্ল্যাটো কিছু একটা বললো। এই রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো অন্ধকার হতে আসছে, জানি না, ভয় ভয় লাগছে, ভয় লাগছে আমাদের, কিন্তু যাচ্ছি। হাঁপিয়ে হাঁপিয়ে উপরে উঠলাম। পিছনে দেখো পুরো পাহাড়, রীতিমতো একা একা আসছিলাম না। এই যে রাস্তায় আস্তে আস্তে 2-4 জনের সাথে দেখা হলো, ওদের বললাম যে তোমরা যাবে কি না, বললো যাবো। আমরাও ভয় পাচ্ছি যেতে, রাস্তাটা এত বাজে। তো ওরা যেই যাবে বললো, তারপর সবাই একসাথে হয়ে আসছি। টোটাল 6 জন। এ দেখো, এই 2 জন, আমরা 2 জন, আর ওদিকে 2 জন আছে। তবে ভিউটা দারুণ লাগছে, ভিউটা সত্যি দারুণ। দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands. খুব উঁচু উঁচু সিঁড়িগুলো দেখতেই পাচ্ছ পেছনে তোমরা। আমরা এসেছিলাম সানসেট পয়েন্ট দেখবো বলে, কিন্তু আজকে একটু ক্লাউডি ওয়েদার বলে আর সানসেটটা দেখা যাচ্ছে না। তোমার সূর্য অলরেডি অস্ত চলে গেছে। তো এখন যে জায়গাটায় আছি, এলসান নামে জায়গাটার নাম, এটা হচ্ছে মহাবালেশ্বরের সবথেকে হাইয়েস্ট পয়েন্ট। সিঁড়ি দিয়ে উপরে উঠেনি, ওই দেখো ঠান্ডা লাগছে বলে পুরো মুড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন মহাবালেশ্বরের মেন মার্কেটে ঘুরতে এসেছি। সূর্য ডুবে গেছে আর এত ঠান্ডা লাগছে। মাও ওদিকে তোমার গায়ে চাদর দিয়ে নিচ্ছে, অবিকো সোয়েটার পরেছে, আমিও চাদর পরে নিয়েছি। এবার আমাদের লাস্ট ডেস্টিনেশন মার্কেট, সেটা ঘুরে তারপর হোটেলে যাব। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose with আমরা যেখানেই যাই সেখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট নিই। তো এখানের মেমন্টো হিসাবে এই একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম, আই লাভ না সরি মহাবালেশ্বর লেখা। এই মার্কেটটা বিশাল বড়, লম্বা অনেকটা, দুদিক দিয়ে পুরো দোকান, বিভিন্ন রকম জিনিসের। আমরা দেখে এখন রিটার্ন করছি, আর এখান থেকে একটা কেক নিয়েছি। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small.
আমরা যে আজকে ঘুরতে গেছিলাম মহাবলেশ্বর ট্রিপটা, অবশ্যই তোমরা যদি আসো ট্যাক্সি নেবেই। ট্যাক্সি না নিলে কিন্তু নিজেরা ভালো করে ঘুরতে পারবে না, মানে লোকেশনগুলো এমন না দেখে ভয় লাগবে, ইউটার্ন নিয়ে চলে আসবে। আমাদের মানে ক্যাব ড্রাইভারের সাথে গেছি, তাতেই আমাদের ভয় লাগছিল। আর সিজনে 2,500 থেকে 3,000 টাকা মতো নেয়, অফ সিজনে বার্গেনিং করে নেবে। আমাদের যেমন 2,500 টাকা নিয়েছিল, পুরো দিন আমাদের ঘুরিয়েছে। লাস্টে আমরা বলেছি আর ঘুরবো না, মানে আমরা হাঁপিয়ে গেছি ঘুরতে ঘুরতে। আর যেরকম কালকে বলেছিলাম যেখানে ডিনার করতে আসবো ওখানেই এসছি। আজকে চিকেনের 2টো আইটেম নিয়েছি, কালকে যেটা ছিল সেটা, তার সাথে একটা কোলাপুরি, আর এদিকে 2টো রুটি আছে, মানে চাপাতি আর ফুলকা। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি ডিনার করতে করতে। ভিডিও ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা আসছি, টাটা। মা টাটা করো, টাটা।